আর সংক্রামক রোগ বলতে মানুষের দেহের রোগকেই বোঝায়, দেহের রোগকে বোঝায় না, জীবনের রোগকে বোঝায়। যদিও মানুষ দেহের রোগকে সংক্রামক হিসাবে গ্রহণ করে, এটাই বোঝে। আসলে শারীরিক রোগ বা দেহের রোগ কখনো সংক্রামক হয় না, বরং জীবনের রোগই মানুষের ভিতরে ছড়াইতে থাকে। একজনের দ্বারা হাজারো জন ক্ষতিগ্রস্ত হইতে থাকে। উদাহরণস্বরূপ যদি দেওয়া হয়, যেই ব্যক্তির ভিতরে লোভ ঢুকা যায়, লোভ, তো লোভের কারণে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কখনো কখনো দেখা যায় নিরীহ মানুষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। আর এটা দ্বারা পেপার পত্রিকা ভরা যে লোভের শিকার কত মানুষ। লোভ হয়ে গেছে তো অন্যের জমিনও দখল করে নিজের নামে রেকর্ড করে আনিছে। এরকম হাজারো প্রমাণ পাওয়া যায়। একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, হাজারো। আমাদের সমাজে এটা খুব ব্যাপক, লোভের কারণেই। নাইলে মানুষ খায় তো কতটুক খায়। আল্লাহ প্রত্যেক পেটের মাপ দিছেন। যত মানুষের পেট আছে আমাদের প্রত্যেকটার মাপ আছে, মাপের বেশি আপনি খেতে পারবেন না। মানুষ পড়ে তো কতটুক পড়ে, কয় জোড়া কাপড় বৎসরে লাগে। এইখানে যদি কেউ ডেলি 20 জোড়া কাপড় চেঞ্জ করে, তো বাড়িওয়ালারও বলবে ওরে পাবনা নিয়ে যাওয়া দরকার, নাহলে ডেলি 20 জোড়া কাপড় চেঞ্জ করে কেন। বাড়িওয়ালারও বলবে, সমাজও বলবে মাথায় সমস্যা আছে। কিন্তু জান্নাতে 70 জোড়া ডেলি চেঞ্জ করবে, ওইখানে কেউ বলবে না পাবনা নিয়ে যেতে হবে, কেন ওই পরিবেশই এরকম। পড়বে খুলবে, পড়বে খুলবে, ক্ষেত্রই ওটা। তো মানুষ পড়ে তো পড়ে কতটুক, ভোগ করে তো করে কতটুক। কিন্তু ওই যে লোভ, লোভের কারণে, এটা কিন্তু জীবনের রোগ। লোভ লালসা এটা জীবনের রোগ। হিংসা বিদ্বেষ জীবনের রোগ। নাহলে হিংসা করার কি আছে? 800 কোটি মানুষ, সবার চেহারা ভিন্ন ভিন্ন। যুবরাজের মতো চেহারা সবাই হইতে হবে? জালিকা ফাদলুল্লাহ। আল্লাহ এক এক রকম বানাইছেন এক একজনকে। আল্লাহ যে কারিগর, এটাই তো প্রমাণ। নাহলে তো একরকমই সব হইত। আল্লাহ যে কারিগর, এই জন্যই তো 800 কোটি মানুষের চেহারা ভিন্ন ভিন্ন। আল্লাহ যে কারিগর, এটা তো প্রমাণ দিছেন। 800 কোটি মানুষের ফিঙ্গার আর কতটুক জায়গার থেকে নেওয়া হয় বলেন? কত মিটার জায়গা? মিটার? সেন্টিমিটার। কতটুক সেন্টিমিটার জায়গা ফিঙ্গার? 800 কোটি মানুষের ভিন্ন ভিন্ন, একটার সাথে আর একটা মিল নাই। নাইলে নতুন প্রযুক্তি আসতো না। পাসপোর্ট বানাইতে গেলে ফিঙ্গার। এমনকি চোখের ভিতরটাও ভিন্ন ভিন্ন। নাহলে চোখের ছাপ কেন নেয়? আইডি বানাইতে গেলে চোখের ছাপ নেয় না? এয়ারপোর্টে নেয় না? এয়ারপোর্টেও তো নেয়। কেন নেয়? এমবেসি গুলাতে নেয়, কেন নেয়? সব ভিন্ন ভিন্ন। আল্লাহ কারিগর, বুঝেইছে আমি কেমন কারিগর, দেখ। তো যেটা বুঝেইতেছিলাম, হিংসা বিদ্বেষ এটাও জীবনের রোগ। যখন হিংসা বিদ্বেষ হয়, তৈরি হয় ভিতরে, তখন শুধু নিচে ক্ষতিগ্রস্ত হয় না, ওর হিংসার কারণে, বিদ্বেষের কারণে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়। হিংসার কারণে কত জীবন উজাড় হয়ে গেল, শুধু হিংসা, শুধু হিংসার কারণে কত মানুষের জীবন শেষ হয়ে গেল। বুঝাইলে সহজে বোঝা যায়।
হুম, একটা সরকারের কাছে কলকাঠি সব থাকে, ঠিক না? সমস্ত কলকাঠি কার কাছে থাকে? হ্যাঁ, একটা মানুষ ওর ক্ষতি করবে তো করবে কতটুকু, বুঝান? হুম, কিন্তু হিংসা বিদ্বেষের কারণেই তো কত মানুষ জীবন শেষ হয়ে গেছে, উজাড় হয়ে যায়, উজাড়। এগুলো হলো জীবনের রোগ। যেটা মৌলিক রোগ ওটা হলো 7 থেকে 8টা, ওটার থেকে পরে শাখা প্রশাখা বাহির হয়, হইতে হইতে ছড়ায়, জীবন অতিষ্ঠ হয়, সমাজ অতিষ্ঠ হয়, পরিবার অতিষ্ঠ হয়, জীবন অতিষ্ঠ হয়ে যায়। এটাই বুঝাইতেছিলাম। আল্লাহ করুক যদি বুঝে আসতো, মানুষ এটার থেকে চিকিৎসা নিত, ক্লিনিক খোঁজা বাহির করত, কার কাছে গেলে হয় বাঁচা যাবে ওই চেষ্টা করত, ওই জায়গা খোঁজা বাহির করত। হ্যাঁ, কেউ বাঁচে না, না বাঁচুক, আমি বাঁচি। না, আমার এই রোগের চিকিৎসা যদি আজকে না হইল, তাইলে কিয়ামতের দিন জাহান্নামে চিকিৎসা হবে। ক্লিনিক খোলা আছে এটা, আল্লাহর রসুল দেখা এসা বলছেন কোন সেক্টরে কি কি রাখা আছে, সব খোলা খোলা বলছেন, সব চোখে দেখা এসে আমাদেরকে বুঝাইছেন। এই জন্য চলতে ছিল এটাই, যে দেহের রোগ নিয়ে তো মানুষ সারাদিন সচেতন থাকে, কিন্তু জিন্দেগির রোগ নিয়ে সচেতন না। দেহের রোগ নিয়ে সচেতন, মাথা ব্যথা হইতে দেরি, ছুটে যেতে দেরি করে না। এমনকি পেশাবের কালার চেঞ্জ হইতে দেরি, ডাক্তারের কাছে ছুটে যেতে দেরি করে না, জিজ্ঞাসা করে কালার কেন চেঞ্জ হলো। তো দেহ নিয়ে আমরা সচেতন বটে, কিন্তু জীবন নিয়ে সচেতন না। অথচ দেহের সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে না, জীবনের সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। লা ইয়াজাল কদমা আবদ, পাও হেলাইতে দিবে না। হাত্তা ইয়াসআল আন আরবাঈন, 4 জিনিস সম্বন্ধে জিজ্ঞাসা করবে। কেন? 4টাই খোদা দাত, গড গিফটেড, আল্লাহ দিছেন। বিদায় আমার অস্তিত্ব আমার ভিতরে আছে, দেহটা আল্লাহর দেওয়া, হায়াতও আল্লাহর দেওয়া, ধন সম্পদ আল্লাহর দেওয়া। নাহলে মার পেটের থেকে বিলকুল খালি হাত আসে, নিশ্চয় আসে। এই জন্য তো কবির কথা সত্য, আসছেও খালি হাত, যায়ও খালি হাত। দুনিয়ার কিচ্ছু নিয়ে আসে না, দুনিয়ার কিচ্ছু নিয়ে যায় না। এই জন্যই তো কবি বলছেন, इस दुनिया के बाग में हजारों माली थे, सिकंदर जब किया तो दोनों हाथ खाली थे। সিকান্দারের দোনো হাত খালি ছিল, আমাদেরও খালি যায়। যার সাথে যায় এটাও বলা আছে, যাহাবাতিল আমওয়াল, মরতে দেরি, সমস্ত ধন সম্পদ যোগ্যতা সুযোগ্যতা সব পৃথক হয়ে যায়। বাকিয়াতিল আমাল, আমল সাথে থাকে, যেটা চোখে দেখা যায় না, যেটা দুনিয়ার মানুষ দেখে না, অ্যানালাইসিস করা যায় না, কিন্তু জাগা মতো যখন যায় তখন ফুটা ওঠে। এই জন্যই তো আছে, কবরে দেওয়ার সাথে সাথে আমল চতুর্দিক দিয়ে বেষ্টন করে, আমল চতুর্দিক দিয়ে বেষ্টন করে দাঁড়ায়, চতুর্দিক দিয়ে তাকে সুরক্ষা দেয়, হেফাজত করে। এমনও আছে কিতাবে মুনকার নাকিরকে প্রশ্নও করতে দেয় না, বলছে যা করার দরকার আমাদেরকে করো, জবাব আমরা দিব। এক একজনে নিজের পরিচয় দেয়। দুনিয়ায় যেরকম মানুষের পরিচয়ের প্রভাব অন্যের উপরে ঢালতে চায়, প্রকাশ করতে চায় পরিচয়ের প্রভাব, ঠিক আমলও পরিচয়ের প্রভাব মুনকার নাকিরের উপরে ঢালবে।
ফজরের নামাজ একদিকে, জোহরের নামাজ একদিকে, নামাজ একদিকে দাঁড়াবে, দান খয়রাত একদিকে দাঁড়াবে। সবাই যদি পায়রা না ওঠে তো হাদিসে আছে সবর সবার শেষে আসবে। সবর আইসা ট্যাকেল দিবে, সব বলবে সরো। এরকম প্রত্যেকটা জিনিস, কোরআন আসবে, কোরআনের মোহাব্বত আসবে, সবকিছু চতুর্দিক থেকে আসবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, না বুঝলে বড় বিপদ হবে। দুনিয়ার কোনো পরীক্ষা নাই যে প্রশ্নের সলিউশন আগেই করে দেয়। হ্যাঁ, ক্লাসে পড়ায় বটে, কিন্তু পরীক্ষার হলের আগে প্রশ্ন ফাঁস করে, এটা দুনিয়ার কোনো রীতিতে নাই, নীতিতে নাই, বরং এটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু আল্লাহ সব ফাঁস করে দিয়েছেন, সব সলিউশন দিয়া দিয়েছেন। এই জন্য খুব মনোযোগ দিয়ে শোনা চাই, ভিতরে নেওয়া চাই যে মৌলিক রূপগুলা, আসল রূপগুলা কি কি। তো দেখাইতেছিলাম যে আসল রোগ মানুষের জীবনে কি হয়, ওটার থেকে শাখা প্রশাখা ছড়ায়, সমাজ কলুষিত হয়, মানব জাতি অতিষ্ঠ হয়ে যায়। সত্য এটাই, এটার জন্য আইন কানুনের দরকার হয়, নাইলে কোনো দরকার ছিল না, এতগুলা সংস্থার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু প্রয়োজন হয় কেন? মানুষের জীবন যখন রোগে আক্রান্ত হয়ে যায়। আর এটাও আল্লাহ বলে দিয়েছেন কি কি রোগ হবে, মৌলিক কয়টা, শাখা প্রশাখা কয়টা, এটাও আল্লাহ রসুল বলে দিয়েছেন, এটাও বলে দিয়েছেন, সতর্ক করছেন, এটারও চিকিৎসা করছেন। আর চিকিৎসা দ্বারা দুনিয়াকে দেখাইছেন এরকম একটা সমাজ তৈরি করছেন, এরকম কিছু লোক তৈরি করছেন যারা সারা দুনিয়ার জন্য মডেল। 1,00,000 সাহাবায়ে কেরাম। হ্যাঁ, কেউ যদি চায় যে আমি আমার মেজাজ মতে, আমি আমার রুচি মতে, আমি আমার পছন্দ মতে, আমার যেরকম মেজাজ ওই মেজাজ মতে, অভ্যাস মতে যদি সে মডেল তালাশ করতে চায় তো 1,00,000 ভিতরে পাবে, এর বাহিরে আল্লাহ কাউকে নেন নাই। যদি নিতেন তাহলে আল্লাহ রসুল কোনোদিন বলতেন না সাহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবারা সব মডেল, যার পিছে পথ চলবে গন্তব্যে পৌঁছবে। السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه, কোরআনের ঘোষণা। কিন্তু হ্যাঁ, আমরা তো সাহাবাদের জীবনী জানি না, নামই জানি না, জীবনী পড়ি না। সারাদিন পত্রিকা পড়ে বটে, যত ধরনের পত্রিকা আছে সব A to Z পড়ে, আর সারাদিন এটার চর্চা করে। মিয়া দেখলাম তো পত্রিকা এটা লিখলো, সারাদিন মিডিয়া দেখে আর ওটা নিয়ে আলোচনা করে। মিয়া দেখলাম তো মিডিয়া এটা বলল, কিন্তু সাহাবিদের জীবনী পড়ে না। রাগ হয়েন না, মাথা লেগেন না, লাভ নাই, পড়ে না সাহাবিদের জীবনী। অথচ যেটা পড়লে সোয়াব হইতো, বিবেকের পর্দা খুলতো, নিজের জীবনের মডেল পাইতো, সাহাবিদের জীবনী পড়ে না, কিনেও না, পত্রিকা কিনে ডেলি। একটু সকালে দিতে দেরি হলে যারা পত্রিকা বাড়িতে বাড়িতে দেওয়া যায়, ফোন করে ওর উপরে জারি লয়, ওই আজকে দেরি করলি কেন? এমনও লোক আছে বাথরুমে বয়া পত্রিকা পড়ে, হাসেন কেন? কমোটে বয়া পত্রিকা পড়তে থাকে,
কিন্তু সাহাবীদের জীবন পড়বে না, কোরআনের তর্জমা পড়বে না, একটা হাদিসের কিতাব পড়বে না, পত্রিকা পড়ে। দেখবেন বড় বড় অফিসে যারা নিজেদেরকে বড় শিক্ষিত মনে করে, ওদের ঘরে যায় দেখবেন দুনিয়ার কিতাব রাখা আছে, আলতু ফালতু, অমুক লেখক তমুক লেখক, কিন্তু কোনো দিনই কিতাব নেই, দিন সম্বন্ধে জানতে চায় না। সত্য এটাই, বিবেক ছিল কিন্তু আল্লাহ তালা মাইরা দিছে। অথচ কোরআন রে ছুইলেও সোয়াব হয়, চুমা দিলে আরো বেশি সোয়াব হয়, বুকে লাগাইলে আরো বেশি সোয়াব হয়, মাথায় রাখলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, সত্য এটাই ছিল। কিন্তু ইউদিল্লু বিহি মাইয়াশা ওয়া ইয়াহদি বিহি মাইয়াশা, সত্য তো এটাই, যাকে সঠিক পথ দেখান, যাকে দেখান না। তো মৌলিক রোগ আমাদের ছিল দেহের, জীবনের রোগ, আসলে এটাই চিন্তার বিষয় ছিল। শারীরিক রোগ কোনো চিন্তার বিষয় ছিল না, কিন্তু এটাকে এতটুক হাইলাইট করা হয়েছে, এতটুকু এটাকে প্রচার প্রসার করা হয়েছে যে মানুষ দেহের রোগ নিয়ে সারাদিন ভাবে, কিন্তু জীবনের রোগ নিয়ে ভাবে না। জীবনের রোগ নিয়ে ভাবে না। ডাক্তার যে নিজে বিরাট বড় রোগী এটা নিয়ে সে কখনো ভাবে না, নাহলে একটা যোগ বিয়োগ আমার মেলে না, আমি বহুত চিন্তা করি কিন্তু যোগ বিয়োগ মেলে না। যে ডাক্তার বেনমাজি হয় কি করে? ও তো আল্লাহর দেহের ভিতরে আল্লাহর কুদরত দেখে না, দেখে না? মনে হয় বুঝে আসে না। ও তো দেহের ভিতরে আল্লাহর কুদরত দেখে যে এই ছোট একটা 6 ফিট শরীর, এটার ভিতরে আল্লাহ এই কুদরত সেট করলো কি করে? কত বড় কারিগর, কত বড় কারিগর, এটা কি করে সেট করলো? হ্যাঁ, আমার মনে আছে বাংলাদেশের একজন নামকরা ডাক্তার, এখনো বেঁচে আছেন কিন্তু জীর্ণ শীর্ণ, একবারে বয়স্ক হয়ে গেছেন, এসআর খান, সর্বপ্রথম যিনি বাংলাদেশে হার্ট ওপেন সার্জারি নিয়ে আসছিলেন। উনি মাঝে মাঝে বলে যে এক আঙ্গুলের ভিতরে আল্লাহ যে কুদরত রাখছে, এটা বয়ান করতে গেলে আমার মতো এসআর খানের জীবন দিয়ে যথেষ্ট হবে না। এক আঙ্গুলের ভিতরে আল্লাহ যে কুদরত রাখছে, এটাকে স্টিক করতে চাইলে এমন স্টিক হয় নড়ানো যাবে না, আবার মুভ করতে চাইলে ঠিক ওরকমই হয়। আপনি জানেন না এটার ভিতরে কি কুদরত রাখছে? ওই আল্লাহ, ওই কুদরত যে জানে, ও বেনমাজি হয় কি করে? বুঝাক ডাক্তাররা আমাকে, আল্লাহর কুদরত যে চোখের থেকে দেখে, ও বেনমাজি হয় কি করে? ওর তো সারাদিন আল্লাহ আল্লাহ করা উচিত, আল্লাহর সামনে ঝুঁকে থাকা উচিত। এরকম উচ্চ শিক্ষিত লোকগুলা বেনমাজি হয় কি করে? আল্লাহ দ্রোহী হয় কি করে? ও বোঝে না আল্লাহ ওরে কি মেধা দিছে, কি ধরনের মেধা। মেধার কারণেই তো ও এত বড় শিক্ষায় শিক্ষিত। মেধা যদি না থাকতো বিসিএস ক্যাডার হইতো কোথেকে? ও উচ্চ পদে উঠতো কি করে? মেধা যদি না দিত ডক্টরেট করতো কি করে? মেধা যদি না দিত তাইলে ও বিজ্ঞানী হতো কি করে? মেধা কে দিছে? কিন্তু ও তো সবচেয়ে বড় নাস্তিক হয়। বেশিরভাগ যত শিক্ষিত তত বেশি আল্লাহর থেকে দূর। উচিত ছিল আল্লাহর বেশি কাছে হওয়া। অশিক্ষিত মানুষগুলো আল্লাহর থেকে দূরে হইতো, মনকে বুঝানো যেত, যেহেতু শিক্ষা নেই দীক্ষা নেই, আল্লাহ থেকে দূর হয়েছে, তাতে কি আসে যায়। কিন্তু শিক্ষিত মানুষগুলো আল্লাহর থেকে দূর হয় কি করে? আপনি বলেন আমাকে, বুঝান যুক্তি দিয়া। কিন্তু আমাদের সমাজে দেখবেন যত শিক্ষিত, যত পদস্থ, সব আল্লাহর থেকে দূর, কেউ আল্লাহ মানতে চায় না।
তাহলে উল্টা হলো কি করে? হওয়ার তো দরকার ছিল সিধা, উল্টা হলো কি করে? এই জন্য যেটা বুঝাইতে চাইতেছি, বোঝেন, কাজে দিবে। রোগের চিকিৎসার সুযোগ আছে, নাইলে মনীষীরা কান্ত না। অনেকবার বলছি, ইব্রাহিম ইবনে আদম কান্ত না, রাজত্ব ছাড়তো না। ও জানে এখন কান্নায় কাজে দিবে, হতে পারে তকদির চেঞ্জ করে দিতে পারে। তকদির চেঞ্জ হয় দোয়া দিয়া, কান্না কাটে দিয়া, তকদির পর্যন্ত চেঞ্জ করে দেওয়া যায়। আর তকদির ইয়ারুদ্দু বিদুয়া, তকদির দোয়া দ্বারা চেঞ্জ হয়, কান্না কাটি দ্বারা চেঞ্জ হয়। তো ইব্রাহিম ইবনে আদম রাজত্ব ছাড়তো না, নিজের জীবনকে চেঞ্জ কইরা প্রথম সারির আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত হইতো না। প্রথম সারির আল্লাহওয়ালা, রাহি দুনিয়া পর্যন্ত ওর নাম ছাপবে, মানুষ চিনবে, জানবে ইব্রাহিম ইবনে আদম। অথচ রাজা ছিল। তো যেটা বলতেছিলাম, রোগের, জীবনের রোগ, আমরা 3 থেকে 4টা পর্যন্ত গেছিলাম। যে প্রথম তো রোগ হয় একিনের রোগ। একিন দুর্বল হয়। আল্লাহর উপরে যতটুক বিশ্বাস, ওয়াদা ওয়াইদের উপরে অতটুক থাকে না, দুর্বল হয়ে যায়, দুর্বল। নাইলে কেন বলে আল্লাহ লাগে ইল্লাহ লাগে? এটা তো আমাদের সমাজের প্রচলিত কথা, সবার মুখে মুখে আল্লাহ লাগে ইল্লাহ লাগে। ইল্লাহ লাগে না, আল্লাহই লাগে। ইল্লাহ কিচ্ছু করে না, ইল্লাহ আল্লাহর বানানো। কি ইল্লাহ কার বানানো? আল্লাহকে কেউ বানাইছে নাকি? ইল্লাহ তো আল্লাহর বানানো। আল্লাহ হইলে ইল্লাহ এমনি হবে, এটা আল্লাহর ঘোষণা। ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাওয়া যাবে। আজ পাও বা কাল পাও, পাবে। এই জন্যই তো কবি লেখছে, দের হ্যাঁ আন্দের নেই হ্যাঁ। দেরি হবে, দেরি হইতে পারে, কিন্তু অন্ধকার নাই। হবে না এরকম না, হবে, হয়তো আজ নাইলে কাল। ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানেও রোগ হয়। এই জন্যই কোরআন শিখাইছে, ডেলি মস্ক করো, মস্ক, তামরিন করো, ডেলি অনুশীলন করো, ডেলি বলতে থাকো গায়রিল মাগদুবি আলাইহিম। এটা এই জন্যই বুঝাইছে, সফলতার চাবি, মাপকাঠি আর চাবিকাঠি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার আদর্শই সফলতার মাপকাঠি, ওনার আদর্শই সফলতার চাবিকাঠি। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, রসুল থেকে যদি দূরে না সরতো, রসুলের আদর্শের থেকে যদি দূরে না সরতো, কসম খোদার, যেই মানুষগুলা দুনিয়াকে দেখায় গেছেন, যুগ দর যুগ দেখায় গেছেন, একদিন তো দেখান নাই, 1-2 বছর না, লম্বা একটা জমানা দেখায় গেছেন যে নবীর আদর্শ মাইনা, হায় কাপড়বিহীন লোকগুলা, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথা গুচার ঠাঁই নাই, পেটে ভাত নাই, কিন্তু সারা দুনিয়ার উপরে রাজত্ব করতেছেন। কোথায় ওমর গাছের নিচে ঘুমায়, আর ওনার নাম শুনলে সপ্তাহ পেশাব পায়খানা বন্ধ হয়ে যায়, তাও রুমের সম্রাটের। ওর ঘুম হারাম হয়ে যায়, ও ঘুমাইতে পারে না, অথচ উনি ঘুমায় গাছের নিচে। কোনো ঘরও নাই, ঘর যেটা আছে ওটা রাত্রে কোনো মতে একটু মাথা গুচার আছে, এছাড়া ঘর নাই। তো দেখা গেছেন লম্বা একটা সময়। আজকে তো আমরা ভাবি নবীর আদর্শ কি, নবীর আদর্শ মানলে আমরা ডিজিটাল হব কি করে?
আপডেট হব কি করে, আমরা স্মার্ট হব কি করে। আজকে স্মার্ট হইতে চাইতেছে, হ্যাঁ আমরা তো খুলতে পারি না, চোখে দেখাইতে পারি না। স্মার্ট দুনিয়া দেখে আসেন, ওরা কতটুকু সুখে আছে, ওরা কতটুকু শান্তিতে আছে। ওই সমাজ কি শান্তি? হ্যাঁ বলবো, বাউরের লাউড স্পিকার খোলা আছে। ওই সমাজে তো মহিলা সতী হয় কখন জানেন? 4 জনের হাতের থেকে বাঁচলে সতী হয়। প্রথম হইল তার টিচার থেকে, দ্বিতীয় হইল তার গার্লফ্রেন্ড থেকে, তৃতীয় হলো বড় ভাই থেকে, চতুর্থ হলো বাপের থেকে। বিশ্বাস হয় না? আমি গুইরা বলতেছি, গুইরা। আমাকে কোনো জিনিস দিয়ে বুঝাইতে চেষ্টা করা সহজ না, এটা আল্লাহর মেহেরবানি। আল্লাহর মেহেরবানি, আমাকে এত সহজে বুঝানো সহজ না। দেখতে আমারে সহজ মনে হয়, কিন্তু বুঝাইতে এত সহজ না। ওই সমাজ কি স্মার্ট? যে সমাজের মা বাবা রাস্তায় মরে, ওই সমাজ কি স্মার্ট? স্মার্ট? আরে বলেন না। হ্যাঁ, মা বাবা বুড়া হলে বৃদ্ধাশ্রমে থাকে, ওটা স্মার্ট? ওটাকে স্মার্ট বলে? মানব বিবেকে এটা স্মার্ট বলে? তো নবীর আদর্শ ছেড়া দিয়া কি হয়েছে? ডিজিটাল। আর নবীর আদর্শ ছেড়া দিয়ে কি হয়েছে? স্মার্ট। এটা কি স্মার্ট? শ্বশুরে জামাই বলে বোতলটা খুলে দেন, এটা কি স্মার্ট? না বলে না? শ্বশুরে জামাই বলে সিগারেটের প্যাকেটটা বাড়ি করেন, এটা স্মার্ট? মানব বিবেকে বুঝায়? হায় হায় হায়। তো রোগ, এটা রোগ। নবীর আদর্শকে না মানা, এটা হলো রোগ। মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাই মশকরাইছিলেন, প্রতিদিন 32 বার বলাইতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম, কিন্তু বুঝি না। তারপরে রোগ যেটা হয়, এটা হলো মন চাহি, মন মতো চলে। অথচ এটা জিজ্ঞাসা করে না মনটারে কে বানাইলো, ওনার কোনো সাজেশন আছে কিনা। যে যেটা আবিষ্কার করে তার সাজেশন থাকে না, থাকে না? দিক নির্দেশনা থাকে না? নীতিমালা থাকে না? নিয়ম থাকে না? তাহলে মন মতো আপনি চলেন কি করে? আপনি কোনোদিন জিজ্ঞাসা করছেন মনটা কে বানাইছে, তার নীতিমালা কি? এটা হলো জীবনের রোগ, মন মতো চলে, এটাকে খায়েশাত বলে। আর খাহেসাত শাহওয়াত বলে এটাকে। আর শাহওয়াত মন চাহির উপরে যখন উঠায়, তো কিতাবে লেখা আছে ইদা আকামতাহু আলা শাহওয়া তারাহু বাহিমা। যখন মানুষ মন চাহি চলে, তো রব্বে কাবার কসম, জানোয়ার আর ওর ভিতরে 1 ইঞ্চি পার্থক্য, 1 সুতা পার্থক্য থাকে না। ইঞ্চি তো বড় লম্বা, 1 সুতা পার্থক্য থাকে না। জানোয়ার আর ও এক, যে মন চাহি চলে। কিতাবে সুস্পষ্ট লেখা আছে, আমি কিতাবের কথা শুনাইতেছি। ইদা আকামতাহু আলা শাহওয়া তারাহু বাহিমা। জানোয়ারও, এই জন্যই কোরআন বলছে উলাইকা কাল আনআম। সমাজে যতই প্রচার করো না কেন মানুষ 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 বইলা, কিন্তু বানানেওয়ালা আল্লাহ, উনি বলতেছে, আমি বলতেছি এটা মানুষ না, এটা তো জানোয়ার, এটা মানুষ না। আকৃতিটা মানুষের, আকৃতি মানুষের, এটা মানুষ না। এটা হলো মন চাহি। তারপরে যে রোগ হয় সেটা হলো জাহালত বলে, এটাকে জাহালত।
যেই শিখা উচিত ছিল ওটা শিখে নেয়, যেটা শিখার দরকারই ছিল না। ওটা শিখতে হয় না, এমনি শিখা যায় মানুষ। এমনি শিখা যায়। এমনি যদি না শিখতো তাহলে নাম বলবো না, নিজের নাম সিগনেচার করতে জানতেন না। ইতিহাস টোকাইলে দেখা যাবে উনি বাংলাদেশের সর্বপ্রথম ধনী ছিলেন। ওনার সময় ধনী কেউ ছিল না, নাম বলবো না, কিন্তু উনি সিগনেচার জানতেন না। উনি কি জানতেন না? পুরাণ ইতিহাস। আপনারা তো পুরাণ ইতিহাস মনে রাখেন না, কিন্তু আমরা মনে রাখি। সত্য এটা, নাম বলবো না, নাম বললে চিনবেন, কিন্তু নাম সিগনেচার জানতেন না। শিখানি ছিলেন পরে, ঘুরায় গারায় করতেন আর কি, কিন্তু আসলে শিক্ষিত ছিল না। সত্য এটাই। দুনিয়া শিখতে হয় না, এমনি শিখা যায়। বহুত পাবলিক আছে দুনিয়ায়, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো। ঢাকা শহরেই তো বড় হয়েছি, বড় তো ঢাকা শহরেই হয়েছি। আমার মনে আছে আমি কোনখানে ছিলাম, বলাকা সিনেমা হলের সামনে দিয়ে যখন ট্রেন লাইন ছিল, আর ফুলবাড়িয়া এসে থামতো, তখন মনে আছে আমার 10 পয়সা দিতাম, ট্রেনের লাইনের উপরে ট্রেন যাইতো, তো এত লম্বা হয়ে যেত, 1 আঙ্গুলের সমান। আর বাড়িতে গেলে দে পিটা, কেননা তখন 10 পয়সার দাম ছিল। তখন 10 পয়সার, হ্যাঁ, কয়েকবার ভুলে 1 টাকা দিয়া দিছিলাম, পিটা এখনো মনে আছে। 1 টাকা দিয়ে তখন বাজার করা যেত। দেখছেন কিনা জানি না, বলাকা সিনেমা হলের সামনে দিয়ে রেল লাইন, তখন আমরা নীলক্ষেতে থাকতাম, নীলক্ষেত কোয়ার্টারে, ইউনিভার্সিটির কোয়ার্টার যেটা নীলক্ষেত, ওইখানে থাকতাম। তো ঢাকা শহরেই তো বড় হয়েছি, দেখাইতে পারি। দুনিয়া এমনি বুঝা যায় মানুষ, এটার জন্য বেশি শিক্ষা দীক্ষা লাগে না। নাহলে আমি নাম নিলে আপনারা এখনো চিনবেন, কোনো শিক্ষা দীক্ষা ছিল না। এখন হয়তো প্যারাডোতে চলে, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছে চাকরি করে, বিরাট কোম্পানি, লক্ষ লক্ষ লোক সালাম দেয়, কিন্তু শিক্ষা দীক্ষা তেমন নাই। কোনো অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ে নাই, ঢাকা ইউনিভার্সিটির বারিন্দাও দেখে নাই। বাকিগুলা বাদ দিলাম, আমি নাম নিয়ে নিয়ে বলতে পারি, আমার এটা এত ডাল না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ব্রেন বড় পরিষ্কার এখনো। নাম বলবো না, কিন্তু আসল যে শিক্ষা ওইটা শিখতে হয়। জাহালাতের রোগ, এটাকে অজ্ঞতা বলে, জাহালত বলে। এই জন্যই শিখতে বলছিল, আসল শিক্ষা শিখো। কয়টা শিখতে হবে এটাও বলে দিছিলেন, এটার উপরে কিতাব আছে, এই কয়টা শিখো। তারপরে যেটা হয় এটা হলো গাফলত, উদাসীন থাকা, সারাদিন আল্লাহকে ভুলা বসা থাকা। কি বলবো একটা, না রাগ হয়ে যাবেন? সারাদিন বাইরে থাকলেন, ঘরে যদি সারাদিনে একবার হ্যালো না করলেন, আর রাত্রে যখন ঘরে ফিরলেন, কি লাগেনি? সারাদিন কই আসিলা, ঠিক না? কার লগে কাটাইছ? এখন তো আর আমারে হ্যালো করার দরকার হয় না, রাস্তাঘাটে থাকো, কতজনকে দেখা যায়, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, তো সারাদিন আল্লাহটা ভোগ করেন, একবারও তো আল্লাহ বলি না, একবারও তো আল্লাহকে হ্যালো কই না, এটার নাম গাফলত। সারাদিন ভোগ করি কারটা? মনে হয় আগেরটা বুঝাইতে পারি নাই। সারাদিন ঘরে হ্যালো করেন না, ঠিক না? আবার পরে কি শরীর পর্যন্ত সুঙ্গা দেখে, শরীর
যে অন্য কোনো ঘেরান আসে কিনা, না সঙ্গে না। মনে হয় বুঝাইতে পারি নাই। যদি এইটা হয় তো সারাদিন বুক করেন কারটা? হ্যাঁ, আল্লাহকে তো একবারও হ্যালো বলে না, আল্লাহ ডাকে না। এটার নাম গাফলত, এটা রোগ, এটাও জীবনের রোগ। এটার থেকে অনেক কিছু তৈরি হয়, অনেক কিছু তৈরি হয় গাফলত থেকে। এই জন্য বলছে এটার থেকে চিকিৎসা করো, যেন দিনে অনেকবার, কয়েকবার, শতবার যেন তুমি আল্লাহকে হ্যালো বলো, হ্যালো বলো তুমি। বলে তারপরে রোগ যেটা হয়, তারপরে রোগ যেটা হয় এটা হলো আখলাক। আখলাকের দুর্বলতা হয়, আখলাক থাকে না, চরিত্র বলতে কিছু থাকে না। আর চরিত্র যখন খারাপ হয়, কাহিনী মনে উঠছে সত্য, এই জন্য বলতেছি, নাহলে বলতাম না। বাগদাদে বলে একবার আছে না আমাদের দেশে, পাগল মহিলা থাকে রাস্তাঘাটে। হ্যাঁ, বলে এ বলে প্রেগনেন্ট হয়ে গেছে। তো বাদশাহ প্রশ্ন করছে যে এটা করলো কে, বাহির করো। কে করলো? তো গোয়েন্দা খুঁজতে 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 একদিন দেখতেছে এক ব্যক্তি, আগের যুগে তো কালি বানাইতে হইতো, আমরাও কালি বানাইতাম, কলমে ভরতে হইতো অথবা চুবায় চুবায় লিখতে হইতো, ঠিক না? আমরাও কালি বানাইতাম ছোটবেলা, অথবা দোয়াত কিনতে পাওয়া যেত, নাম ভুলে গেছি, কি কোম্পানি জানি ছিল, 2-3টা কোম্পানি ছিল, কালি খুব ভালো ছিল, ঠিক না? ওটার ভিতরে হয়তো বইরা নাইলে চুবায়া লিখতাম, মনে আছে? তো দেখতেছে বৃষ্টি হয়েছে, ড্রেনের পানি দিয়া কালি বানাইতেছে, তো ওরে ধরে নিয়ে গেছে পুলিশ। বলছে ওর রুচি খারাপ, ওই এই কাজ করতে পারে, নাহলে কেউ করতে পারে না। বলে যখন ওর কাছ থেকে জেরা করছে, পিটাইছে, তো ও স্বীকার গেছে, হ্যাঁ আমিই করছি। তো মানুষের চরিত্র যখন নষ্ট হয়, এটাও রোগ, এটাও 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 রোগ, এটাও রোগ। চরিত্র নষ্ট হয়ে যাওয়া এটাও রোগ, এটাও কি বিরাট বড় রোগ। বিরাট বড় রোগ হয়, বিরাট বড় রোগ। এটা দ্বারা সব অতিষ্ঠ হয়ে যায়, সব। চরিত্র যখন খারাপ হয় তখন কি করে? সমাজ অতিষ্ঠ হয়, সমাজ। এটাও জীবনের রোগ, চরিত্র খারাপ হয়ে যাওয়া, আখলাক নষ্ট হয়ে যাওয়া। আর আখলাক যখন সুন্দর হয়, হায় হায় হায়, আখলাক যখন সুন্দর হয় তখন গ্রান যেরকম মানুষকে বাগানের দিকে টাইনা নিয়ে আসে, ফুলের গ্রান কিন্তু মানুষকে ফুলের কাছে নিয়ে আসে। ফুলের গ্রান মানুষকে কি করে, কোথায় টানে? বাগানের দিকে, ফুলের কাছে টাইনা নিয়ে আসে, ঠিক না? আখলাক যখন সুন্দর হয় তো মানুষকে ওর দিকে টাইনা নিয়ে আসে, সত্য এটা। আর আখলাক বড় উঁচা, ওয়েট অনেক বেশি। দুনিয়ায় সবচেয়ে ওয়েটওয়ালা কি জিনিস জানেন? লোহায় ওজন বেশি না সীসায় ওজন বেশি? কোন জিনিসে ওজন বেশি জানেন? পারতে ওজন বেশি। সবচেয়ে ওজন বেশি কিসে? পারতে ওজন বেশি। লোহার চেয়ে ওজন বেশি, সীসার চেয়েও ওজন বেশি। পারত চিনেন? পারতে কি ওজন বেশি। সমস্ত আমলের ভিতরে আখলাকের ওজন বেশি। যার আমল নামায় আখলাক যদি একটাও থাকে, যদিও আখলাকের শাখা প্রশাখা 360টা, একটাও যদি কার আমল নামায় থাকে, তাহলে ওই আমল নামা
একটাই ঝুকানের জন্য যথেষ্ট। অপর সাইডে গুনাহ যত থাকুক, এক আখলাকে পাল্লা ঝুকায়া দিবে। আখলাক বড় ওয়েট আলা, বড় ওজনদার, বড় ওজনদার। আর আখলাকের পরিচয় আছে, আখলাক আলাকে। তো বললাম যে আখলাক না থাকা, চরিত্র নষ্ট হওয়া, এটাও জীবনের রোগ। চরিত্র নষ্ট হওয়া এটা জীবনের রোগ, জীবনের রোগ। তারপরে যেটা, সেটা হলো স্বার্থপর হওয়া, জীবনের লোক। স্বার্থপর আছে না? না নাই? আমরা সবাই স্বার্থপর, কিন্তু স্বার্থটা ফিট হওয়া দরকার ছিল এক জায়গায়, ফিট হয়ে গেছে আরেক জায়গায়। আখেরাতের ব্যাপারে যদি স্বার্থপর হইতো, স্বার্থপর বুঝেন তো, স্বার্থ ছাড়া কিছু করে না, লাভ ছাড়া কিছু করে না, স্বার্থ ছাড়া কিছু করে না। স্বার্থ থাকলে করে, নিঃস্বার্থ কিছু করে না। কিন্তু এটা হওয়া দরকার ছিল আখেরাতের জন্য। কামল ছোট থেকে ছোট, ওইটাও সামনে আসলে ছাড়ার কথা ছিল না। বড়টা তো করে করেই, খুঁজা খুঁজা ছোটটাও করে। জিজ্ঞাস যদি করে এই ক্ষুদ্রটা করলা কেন, তা উদাহরণ দিই হাদিস থেকে। খানা পড়ে গেছে, ওটা তুলা খেতেছে। জিজ্ঞাসা করছে আমিরুল মুমিনিন, সব তো বিভিন্ন দেশের ডেলিগেট, কেউ রোম থেকে আসছে, কেউ পারস্য থেকে আসছে, সব বিভিন্ন দেশের সরকারি ডেলিগেট, বড় বড় সম্মানী লোক। আপনি এই মুহূর্তে নাটকায় খেলেও তো পারতেন, অন্য মুহূর্তে খাইতেন। তো বলছে আখেরাতের স্বার্থ আছে। আউত্রুকু সুন্নাত হাবিবি লিহা উলাইল হুমাকা, আহম্মদদের জন্য আল্লাহ রসুলের সুন্নত ছেড়ে দিব। ওনার জীবনের একটা আজীব কাহিনী আছে। বাইতুল মুকাদ্দাস যখন মুসলমান জয় করেন, তো ইহুদিদের একটা অনুরোধ ছিল যে আমরা চাবি ওই পর্যন্ত দিব না যতক্ষণ আমিরুল মুমিনিন না আসবে। দেশ নিয়ে গেছো নিয়ে যাও, বাইতুল মুকাদ্দাসের চাবি দিব না। কেন আমাদের কিতাবে লেখা আছে, যার হাতে চাবি যাবে তার পুরা সবকিছু আমাদের কিতাবে লেখা আছে। আমরা মিলায়া দেখবো এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা। এর আগে চাবি দিব না, জান দিয়া দিব, চাবি দিব না। তো উনি যখন চিঠি পায়ে রওনা হইলেন আর শামের সীমান্তে ঢুকলেন, শামের সীমান্তের কাছে পৌঁছলেন, তো রাত্র হয়ে গেল। ওইখানেই উনি অবস্থান নিলেন। কিন্তু সারা রাত্র বৃষ্টি ছিল। সকালবেলা পালা ছিল, উনি উটের রশি টানবেন, আর ওনার খাদেম বা গোলাম কৃতদাস উটের উপরে চড়বে। এইভাবেই সফর চলতেছিল, যে কিছু পথ আমি উপরে থাকবো, তুমি রশি টানবে, কিছু পথ আমি রশি টানবো, তুমি উপরে থাকবে। কর্মচারী দেখা, হায় হায় হায়, কর্মচারী দেখা যে কর্মচারী, কর্মচারী দেখা যে চাকর, এটা ভাবা ঠিক না। এটাও আখলাকের ভিতরে পড়ে, চরিত্র খারাপের ভিতরে পড়ে। কর্মচারী দেখা যে চাকর, এটা বাবা ঠিক না, এটা বাবা ভুল। এই জন্য বহুত মানুষ আছে, আপনাকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো, যারা এটা ভাবতো ওদের জেনারেশন এখন মানুষের জুতার কাছে বসে থাকে। দেখাবো দুই চারটা, দুই চার না, দুই চার ডজন না, দুই চার শনা, দুই চার হাজার দেখানো যায়। বিশ্বাস হয় না? এক যুগে আমাদের দেশে জমিদারি প্রথা ছিল। জমিদার প্রজাদেরকে চাকর মনে করত। বাংলাদেশের সমস্ত জমিদার ফ্যামিলি খোঁজেন, অধিকাংশের সন্তান দেখবেন মানুষের চামচামি করে, চামচামি চামচ হিসাবে পিচ পিচ ঘুরে। ওইটার কুফল। ওই যে বাপদাদা মানুষকে চাকর ভাবত, যদিও কবর থেকে দেখে, কিন্তু প্রতি উত্তর করার ক্ষমতা নেই।
আজকে ওর জেনারেশন চাকর। ও যদি মানুষকে চাকর না ভাবতো, এই জন্য আল্লাহ রসুল যাওয়ার সময় চিৎকার দিছেন দুটা জিনিসের কথা বলে, আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের খবর নিও। অধীনস্থ আল্লাহ বানাইছে বিদায় ওকে চাকর পাইব না। আজকে আমাদের বিত্তশালীদের স্বভাব এটা, কর্মচারীরা চাকর ভাবে, চাকর, এটা আমার চাকর। চাকরি করে বিদায় চাকর বাবা ঠিক না। তো যেটা বুঝাইতেছিলাম সর্বশেষ, তারপরে যে রোগ হয় সেটা হলো স্বার্থ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকতেছিলেন, তো আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর স্বাধীন করছেন, আরে শাম স্বাধীন করছেন উনি, আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সেনাপতি ছিলেন। আর ওই যুগে সম্ভ্রান্ত লোকেরা সব শামে বাস করত। এখনো আছে, প্রত্যেক দেশের কিছু এরিয়া আছে যেখানে সম্ভ্রান্ত লোকেরা থাকে। অন্যদের ওইখানে থাকা অ্যাবিলিটিও হয় না, আবার ওনারা পছন্দও করেন না যে অন্য লোক থাকুক। তো সম্ভ্রান্ত লোকেরা থাকে, যেমন গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদালা, মিন্টু রুট, কিছু ফ্ল্যাট আছে, ওইখানে সম্ভ্রান্ত লোকেরা থাকে, অন্য কেউ থাকে না। আপনি ঢুকলে দেখা যাবে পারে না ল্যাংটা কইরা চেক করবে, আছে না? না নাই, মনে হয় নাই, চিনেন টিনেন না মনে হয়। আমি চিনি, মাঝে মাঝে যাওয়া হয়, দেখি আমারে চেক না করলেও অন্যেরে চেক করে, অন্যেরে চেক করে। আছে কিছু জায়গা এরকম। আমরা মুরব্বী ছিলেন, দুনিয়ার থেকে চলে গেছে, এক জায়গায় গেছে, এখানে লুঙ্গি পরা ঢুকা যাবে না। তো উনি লুঙ্গি, জুব্বা পরা ছিল, লুঙ্গি খুলে ফেলাইতেছিলেন, যে লুঙ্গি যখন পরা ঢুকা যাবে না তো লুঙ্গি রেখা যাই, আমার তো জুব্বা পরা আছে, অসুবিধা কি? হ্যাঁ হ্যাঁ, আপনার মনে হয় চিনেন না, ঠিক না? আছে, চলেন আমার সাথে দেখা দিব। উত্তরে আছে কিছু খাওয়ার হোটেল আছে, লুঙ্গি পরা ঢোকা যায় না। লুঙ্গি পড়া গেলে আপনাকে ঢুকতে দিবে না, লুঙ্গি পড়া গেলে আপনাকে ঢুকতে দিবে না। তো ওইখানে এরমই করা উচিত, লুঙ্গি খুলে রেখা যেই তোর কাছে আয়া, আবার পরে পড়বো না, কি কন? তো যেটা বুঝাইতেছিলাম, স্বার্থ এটা জীবনের রোগ। বহুত লোক আছে স্বার্থপর, এটাকে আগ্রাস বলে, করাস, স্বার্থপর, এটাও জীবনের রোগ। তখন ও দুনিয়ার স্বার্থ দেখে, আখেরাতের স্বার্থ দেখে না, এটাই কোরআনে ইঙ্গিত দিছে। তখন ও অন্ধ হয়ে যায়। তামাল কুলুবুল্লাযী ফিস সুদূর, দিলের ভিতরে যে মনটা আছে ওটা আন্ধা হয়ে যায়, চোখে অন্ধ হয় না। হ্যাঁ, চোখে অন্ধ হবে কালকে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন অন্ধ উঠবে। আজকে দিলের চক্ষু অন্ধ হয়ে যায়। তো এমন কি স্বার্থপর এরকম হওয়া হয় যে দিনটাও দুনিয়ার জন্য করে, দিনটাও দুনিয়ার জন্য করে। মাঝে মাঝে দেখি, রাগ হয়ে যাবেন বলবো, কিছু লোক দেখবেন শুধু জুমার দিন আসে, কিন্তু এরম বাপচক্কর লয়ে আসে, বইনা ঠইনা কাপড় চোপড় পারফিউম সারফিউম লাগাইয়া আইসা, এলাকার সম্ভ্রান্ত লোক এমন বাবলয়ে আসে, মনে হয় আজকে আল্লাহরে নামে আলাইব, নাইলে আবাদত করে আল্লাহরে চাঙ্গে উঠে দিব। চাং বোঝেন তো, ডাকায়া শব্দ, আপনারা নাও বুঝতে পারেন। আল্লাহরে উপরে উঠে দিব।
আবার দেখবেন তসবি একটা রাস্তা দিয়ে জপতে জপতে আইতেছে। এটা এই জন্য যে ওর স্বার্থ, এটার থেকে রিয়া পয়দা হয়। রিয়া কি? রিয়া বুঝেন? রিয়া পয়দা হয়, ওজব পয়দা হয়, এগুলো সব আরবি শব্দ। সোমা পয়দা হয় আগ্রাস থেকে, গরজওয়ালা, স্বার্থপর যখন। এটাও জীবনের রোগ, এটা মানুষকে ফতুর বানায় দেয়। অথচ হাদিসে আছে, হাদিসে আছে। কালকে রাত্রে আমি পড়তেছিলাম। আপনি বলবেন আপনি আবার পড়ার সময় পান কোন সময়? না পাই, আলহামদুলিল্লাহ। এটা অভ্যাস, না করলে ভালো লাগে না। যদিও ওলামা তোলাবা আছে এখানে, এদের পড়ার অভ্যাস নাই। আমাদের পড়ার অভ্যাস আছে, যদিও ঝগড়া ডেলি হয়। ঝগড়া ডেলি হয়। আমি কালকে রাতে 3টায় ঢুকছি বাসায়। কয়টায়? আজকেও কয়টায় ঢুকবো জানি না, কিন্তু তারপরও 1-8 ঘন্টা পড়তে ভালো লাগে, মজা লাগে। কালকে রাত্রেই পড়ছিলাম। আল্লাহর রসুল গ্যারান্টি দিতেছেন যে মুসলমানের প্রয়োজন মিটাবে ফালাহুল জান্নাহ, তাকে আমি জান্নাতের গ্যারান্টি দিলাম। আপনি ফাইল নিয়ে অফিসে গেছেন, আপনার লিগেল ফাইল, ঠিক না? ও যদি আপনার প্রয়োজনটা মিটাইয়া দিত এই কথা মনে করে যে আল্লাহ রসুল জান্নাতের ওয়াদা করছে, তাহলে ও ডেলি জান্নাত কতটি কামাইতো। কিন্তু ও আগ্রাসওয়ালা, কি স্বার্থপর। তো ফাইলের ভিতরে আকাশের যত তারা ওনাদের এত দ্বারা, নামটা বললাম না, ঠিক আছে? আকাশের যত তারা ওনাদের অত দ্বারা, দ্বারা বাড়ি করে করবো আপনাকে না, রাখেন। স্বার্থপর। অথচ কালকে রাত্রে আমি পড়তেছিলাম, কালকে রাত্রে, এখনো বের করে দেখাইতে পারি, যাবে আছে ওই কিতাব, মোবাইলে লোড করা আছে, পড়তেছিলাম। যে মুসলমানের প্রয়োজনকে মিটায়া দিবে আল্লাহর জন্য, আল্লাহর রসুল বলছে ফালাহুল জান্নাহ, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম। কি ওর কি বেতন কমে যেত? কিন্তু ওই যে স্বার্থপর, জান্নাত যায় যাক, জান্নাত যায়, জান্নাত দিয়ে কি করব? দুনিয়া হওয়া চাই, ঠিক না? দুনিয়া মাঝে মাঝে তো দেখা যায় বাড়ি থুইয়া জঙ্গলে করে, ঠিক না? এটাও তো দেখা যায় না? দেখা যায় না? কে করছে এটা? বাড়ি থুইয়া হাসপাতালে চিতয়ে আছে, ঠিক না? এটাও তো দেখা যায়। সবকিছু বাদেই দিলাম, কবরস্থানে কেমনে শুয়ে আছে এত সুন্দর বাড়ি থুইয়া। আমার মনে হয় 2-3 দিন আগেই আমি কোথাও গেছিলাম, প্রোগ্রাম তো ডেলি যাওয়া হয় গ্রামগঞ্জে, তো কিছু বাড়িতে যাওয়া হয়। তো ওই ব্যক্তির বাড়ি দেখে আমি ভাবতেছিলাম যে এই ব্যক্তি কবরে থাকবে কি করে? ওর কি একটু মনে পড়বে না যে আমার এত সুন্দর বাড়ি, আমি এখানে আসি কি করে? ভাবা তো উচিত ছিল যে কবরে এই সুন্দর বাড়ি থুইয়া থাকবো কেমনে, কিন্তু থাকতে তো হবে, গড়ালারাই তো রেখে আসবে, ঠিক না? এগুলো হলো জীবনের রোগ। আছে কিনা আগে টেস্ট করেন। শুধু ডাক্তারের কাছে যে বললেন না, অনেক সময় দেখি ডাক্তার বলে আপনার কোনো টেস্টের দরকার নেই, কিন্তু রুগী বলে আরে ডাক্তার সাহেব 2টা লেখা দেন না। জিগান, বিশ্বাস হয় না? আমার অনেক ডাক্তার পরিচিত আছে, মহব্বতের আছে, মাঝে মাঝে যাওয়া হয়, এমনি যাই, অনেকদিন দেখা হয় না, ফোন করলো দেখা হয় না, আমরাও চেম্বার থেকে আসতে পারি না, যাওয়ার পথে একটু বসেন দেখা হোক। তো দেখি রুগী বলে, ডাক্তার বলে না না আপনার টেস্টের দরকার নেই। আরে না ডাক্তার সাহেব দেন না 2টা 10টা লেখা। তো ডাক্তার কি করবো, অপারগ হয়ে পুরা লেখা দিয়ে দেয় A to Z,
করা তুই, কিন্তু করার পরে দেখা যায় কোনো রোগ নাই। তো মাঝে মাঝে টেস্ট করেন আপনার এই রোগগুলো আছে কিনা। এটার প্যাথোলজি সেন্টার আছে, আছে, কিন্তু সাইনবোর্ড লাগানো নাই, আপনাকে খুঁজে বের করতে হবে। কিন্তু সাইনবোর্ড ভয়ে লাগায় না, আবার ব্যাটা লড়াইয়া যদি ব্যাট চায় তাহলে কি করব? ওই ব্যাটা তো পয়সা নেয় না, আয়া তো ব্যাটালারা ব্যাটও চাইতে পারে, সাইনবোর্ড দেখলেই তো ব্যাটালা আসে, ঠিক না? মনে হয় হুজুরে বোঝে নাই, ব্যবসা নাই তো কোত্থেকে বুঝবো? সাইনবোর্ড দেখলেই ব্যাটালারা আসে। এই জন্য এগুলোর সাইনবোর্ড লাগায় না। ব্যাটালা আসবে, ট্যাক্সালা আসবে, কিন্তু আছে লোক, প্যাথোলজি সেন্টার আছে। আপনার এই জীবনে রোগ আছে কি নাই, এটার প্যাথোলজি সেন্টার আছে, দুনিয়াতে আছে। খুঁজা বাইর করতে হবে, খুঁজা, তখন যা বুঝবেন। এই জন্যই আগে নিয়ম ছিল, এখন নিয়ম নেই। আজকে রাজাকেও যেতে হইতো, দেশের রাজা পর্যন্ত যা বয়ে থাকতেন, দেশের রাজা পর্যন্ত যা বয়ে থাকতেন। দেখেন নাইলে কিতাবে কেন লেখা আসলো, মালিক ইবনে মারওয়ানের মতো রাজা। আপনি মালিক ইবনে মারওয়ানরে চিনেন না, ইতিহাস পড়েন না, কোত্থেকে চিনবেন? মুসলমান তো নিজেদের সন্তানকেই চিনে না। কেন আত্মীয়তা, রিলেশনশিপের চর্চা আমাদের ভিতরে নাই, দিন দিন শেষ হয়ে যেতেছে। অনেক আছে এখানে খালতো ভাই, চাস্তো ভাই, একটু দূরের রিলেশনকে চিনে না। দেখলে চিনবে না, পরিচয় দিলে চিনে, হ তুমি অমুক, কিন্তু এমনি কোনো পরিচয় নাই, চিনা নাই। আছে হাজারো, সত্য এটা। রিলেশনশিপের ইয়ে নাই আমাদের ভিতরে। তো যেটা বলতেছিলাম, এই জন্য এটা রোগ, আপনার চিকিৎসা নেওয়া উচিত। আগে ছিল মালিক ইবনে মারওয়ান, ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ জুতা বুকে নিয়ে দাঁড়ায় আছে, অথচ আমিরুল মুমিনিন, সময়ের রাজা, বাদশাহ, আর বর্তমান বাদশাদের মতো। তো জিজ্ঞাসা করছে জুতা বুকে কেন? বলছে এলেমের কদর করতেছি, তুই বুঝবি না, সরেন থেকে। এলেমের কদর করতেছি, এলেমওয়ালা ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাই, ইমামুল হারমাইন, দুই হেরেমের সবচেয়ে বড় আলেম, ওর জুতার কদর করতেছে, বুকে রেখা। বাদশারা পর্যন্ত যেতেন, মাসের পর মাস পড়া থাকতেন, বৎসরের পর বৎসর পড়া থাকতেন আল্লাহওয়ালাদের সোহবতে, আলেমদের সোহবতে। এখন পড়া থাকবে কেন? এখন তো আমরা প্রত্যেকেই রাগ হয়ে যাবেন, প্রত্যেকেই নিজেকে হুজুরের থেকে আপডেট মনে করি, ভালো মনে করি, যে খারাপ আছে তো মোল্লাই আছে দুনিয়াতে, আর কেউ খারাপ নেই। মোল্লারাই কি, আর কেউ খারাপ নেই, আমরা সব ভালো। মোল্লারা না থাকলে আমরা ঠিক থাকতাম, ঠিক না? আমি তো মাঝে মাঝে বলি, নেটের মাধ্যমে মোল্লা উঠাইয়া দেওয়া যায়। নেটের মাধ্যমে কম্পিউটারে যায়েন, দুনিয়াটা নিয়ে আসেন, এখন দেওয়া দেয়, মোল্লা গুড়ারে বাইসা বাইসা উঠাইয়া দিয়ে তারপরে টেলিভিশনে কম্পিউটারে দেখেন দুনিয়াটারে কেমন দেখা যায়। মোল্লাগুলা উঠায়া দিতে দেরি, দেখবেন আপনার কম্পিউটারের কালার চেঞ্জ হতে দেরি করে না, খোদার কসম চেঞ্জ হবে, আপনি করে দেখেন, আপনার কম্পিউটারের কালার চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আজকে সমাজ ভাবে কি মোল্লাই সব নাটের কি, নাটের গুরু, এটিকে উঠে দিলে আমরা ভালো থাকতাম। তোমরা ভালো থাকতে, তাহলে তোমাদের জন্য রাত্রে কান্ত কে? রাত্রে মুসল্লায় পড়া কে কান্ত? এই কথা বইলা, किसी को सोने में मजा, किसी को खाने में, किसी को मजा आता है सोने में, किसी को आता है खाने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। তোর জন্য কে কান্ত? কে উঠা বাংলাদেশের পরিবেশকে, এই লাল সবুজের পরিধিকে
আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে কে ডাকতো? মোল্লারাই তো ওইটা রাত্রে ঢাকে। যখন তুমি ঘুমে থাকো, 40,000 হেফজোখানার ছেলেরা রাত্রে ঘুমের থেকে উঠা লাল সবুজের পরিধিকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢেকা দেয়। আমার তো বিশ্বাস, আমার কথা লেখা রাখেন, আমি মাটি টেস্ট করে বলতেছি, মাটি সয়েল টেস্ট করে, যে বাংলাদেশ নিয়ে খেলবে, এই মাটি আপনি চিনেন না, আমার সয়েল টেস্টে বলতেছি, আমার কোনো সংস্থান না, এই দেশ নিয়ে যে খেলবে একদিন আগে বা পরে সে বেইজ্জত হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি কোনো পরাশক্তিও খেলতে চায়, ও বেইজ্জত হবে। এই দেশের মানুষের খেলতে হবে না, এই মাটি খেলবে। আপনি জানেন না এই মাটি কোন মাটি? আপনি আমার মতো ইতিহাস পড়েন না, পড়লে আপনি আমার কথা একমত হইতেন। আমি ইতিহাস পড়া বলতেছি, পড়া, কেননা পড়াই আমার নেশা। আমার বেশি কিছু নেশা নাই। খাওয়া আমার নেশা না, পান আমার নেশা না, পান করা আমার নেশা না। হ্যাঁ, আরেকটা আছে, পান খাওয়া নেশা আর পড়া নেশা, এই দুটা ছাড়া কোনো নেশা নাই। আমি সয়েল টেস্ট করে বলতেছি, এই মাটি নিয়ে কোনো পরা শক্তিও যদি খেলে তো বেইজ্জত হবে। লেখা রাখেন আপনি, আমি নাও থাকতে পারি, আপনি দেখবেন ও বেইজ্জত হবে। আপনি চেনেন না বাংলাদেশের মাটি কোন মাটি? আপনি কোন মাটিতে জন্ম নিয়েছেন এটা আপনি জানেন না। আপনি রাত্রের আকাশ দেখেন তো না, ঘুমায়া থাকেন, নাহলে টেলিভিশন দেখেন, ছাদে ওঠেন। আমরা সারা রাত্র রাস্তায় থাকি, আমরা মাঝে মাঝে আকাশ দেখি। বেশিরভাগ সময় রাত্রে ল্যান্ডিং হয় বাংলাদেশে। বিদেশে যখন যাই তো রাত্রে আসি। প্লেনে তো বৎসরে 200-100 বার চড়া হয়, তো আমরা আকাশ দেখি যে বাংলাদেশের আকাশের কালার কি। এই মাটি বড় খতরনাক মাটি। এই জন্য কেউ যদি খেলতো, ওর বিবেক বুদ্ধি থাকলে ও খেলতো, ঠিক মতো খেলতো, উল্টাপাল্টা খেলতো না। এই মাটি বড় খতরনাক মাটি, মানুষের খেলতে হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, এটা হলো লোক স্বার্থপর হওয়া, এটা হলো জিন্দেগির রোগ। আরো 2-1টা রয়ে গেছে, বাঁচলে আবার শোনাবো নে। চিকিৎসা নেন, টেস্ট করেন আপনার ভিতরে আছে কিনা, বৈশা বৈশা ভাবেন, নিজে নিজে ভাবেন, নিজে নিজে চিন্তা করেন যে এই রোগগুলো আমার আছে কিনা। নিজে নিজে ভাবেন। আপনি যদি নিজে নিজে ভাবেন তো আল্লাহ আপনাকে শুধরায়া দিবে, বুঝায়া দিবে, আল্লাহ জানায়া দিবে আছে কিনা, ভিতর থেকে বাইসা উঠবে। আল্লাহ করুক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।